আজকে রাত 12টায় আপনার ফাঁসি, 12টায় আছে ফাঁসি। তো আপনার এই মুহূর্তে কেমন লাগছে এবং আপনার শেষ ইচ্ছাটা কি বলেন তো? আমার তো সব বলে দিন না। দিন সাহেব, আমার অনেক ইচ্ছা স্যার, ভিডিও কল করার সমস্যা নেই। আপনার বোর্ডারে একবার জড়ায় ধরতে। মানে গাই চাচাই এটা কি বললেন? তবে যাই হোক, আমরা চাই ইনার মনের ইচ্ছা সম্পূর্ণরূপে পূরণ হোক। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 72তম পর্বে আপনাকে স্বাগত। প্রতিবারের মতো আজকে আমরা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি, যেগুলো দেখার পর আপনার হাসতে হাসতে পেট ব্যথা পর্যন্ত হয়ে যাবে। তো আর দেরি না করে আজকের মজাদার ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো একটি অসাধারণ মজার ক্লিপ, যেখানে মেয়েটা যেভাবে ছেলেটার উপরে পড়লো, যেটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এত সময় যদি ফিল্ড সেটিং এ দাও তাহলে মেয়ে সেট করবে কখন? আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। গাইস, আপনারা কি বলেন? সাকিব ভাইয়ের সাথে আমরাও সহমত। সকল ধরনের সেটিং বাদ দিয়ে আগে মেয়ে পটাতে হবে, তাই না? এই দেখেন, এই বয়েল মালটা দেখেন, এই কাপড়টা দেখলে মনে হয় নিজেই পরি। আসলে গাইস, এখানে তেমন কিছু না, একেই বলে বিজনেস। তবে যাই হোক, এনার উদাহরণটা আমার ভাল লাগছে। बना दिया मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया। देखा ड्रग्स देखा, टिफिन देखा, ये सब देखा, वो सब देखा, लेकिन किसी ने मुझे नहीं देखा। ये टिफिन में ड्रग्स था, मेरे तेरे उम्र में मैं इतना में बड़ा मैं था, तेरे में। আসলে গাইস, জাতি এরকম ড্রাইভারই খুঁজে না। মানে ইনি যেভাবে গাড়িটা চালালেন, আমার হিসাবে তো এনাকে জমদরা একটা নোবেল দেওয়া উচিত। এবার দেখুন একটি বিশেষ ধরনের পাগলকে না, মানে ইনি কোন জায়গায় দোলনা খেলতেছে। বিশ্বকাপের স্কোয়াড কেমন হইলাম? আমাকে 15 জনের স্কোয়াড আমারে সারাই বিশ্বকাপের স্কোয়াড দিয়ে দিলি। মনে আছে তুই আমার ব্যাটিং পজিশন নিয়ে একটু পাকনামি করছিলি, সেটার প্রতিশোধ নে। তুই এটাও বলে যাইস না, জনগণ কিন্তু আমার সাথে আছে, ওরা কিন্তু ইচ্ছা মতো গাইলেইতেছে। যতবারই সমালোচনার শিকার হয়েছি, আরো ভালো কিছু করছি। তাইলে কইরা দেখা আরেকবার। আমি পারবো, চ্যালেঞ্জ করলাম। সাকিব তামিমের এই ইগল লড়াইয়ে কে জিতবে জানতে চোখ রাখুন জি বাংলায়। সাকিব তামিম এর ইগল লড়াইয়ে আসলে কে জিতবে? কমেন্ট বক্স ফাঁকা আছে, আপনারা একটু কমেন্ট করে জানান তো। তবে যাই হোক, এই ভিডিওর ইরিটম্যানকে একটা নোবেল দেওয়াই দরকার, তাই না গাইস? এখানে কোনো কথা হবে না, আন্টি কেকটা টাকা দিয়ে কিনছে, সো আগে কেকটা বাঁচাতে হবে, তারপরে কথা। যাই হোক, এবার দেখুন বর্তমান সময়ে কাজবাগানে গিয়ে ছেলে মেয়েরা যা করে থাকে। वाह क्या सीन है, वाह क्या सीन है। अरे बाप रे, ये लेकिन फिर भी लोगों को प्यार में डूबना है। तुमसे मिलके दिल का है जो हाल क्या। खुदार कसम आज থেকে ভুলে যাব আমি তোর নাম। খুদার কসম আজ থেকে, খুদার কসম আজ থেকে ভুলে যাব ব্রাজিলের নাম। গাইস, আপনারাই বলুন তো, এটা কোনো কথা? কোত্থেকে এলো এরা? এদেরকে কেউ স্কুলে দিয়ে আসেন? কাম করলো।
গাইস এই ভিডিও থেকে আপনারা কি বুঝলেন? জীবনের চান্স একবারই আসবে, সো সেটা মিস করা যাবে না, যেমনটা এই ভাইটা করলেন। মানে গাইস কোনো কথা হবে না, আগে বাংলাদেশে খেলা দেখতে হবে, তারপরে কি হচ্ছে ওটা পরে দেখা যাবে। যাই হোক, এবার দেখুন যখন গাড়িতে তেল শেষ হয়ে যায় তখন কিছু কিছু ইতর বাঙালিরা যা করে। रोशन हो रहा है गरीब की रसोई से धुआं हट रहा है मेरा देश मेरा भी हो गया दोबारा एक बार মানে গাইস এর থেকে বড় স্ক্যাম এর আগে আমি কখনো দেখি নাই। আমার মনে হয় না যে আপনার এক্সও এর থেকে বড় ধোকা দিছে। পেছনের গল্প, খেলার বিনোদন, সবকিছু আবার আমি বলে দিচ্ছি। আচ্ছা, লাইভ খেলা, খেলার আপডেট আমাদের আরে এক লাইন ঠিক আছে। দেশ বিদেশের সব খেলা এটা কইলেই হবে। যদিও গাইস ভিডিওটা হাস্যকর ছিল, তবে মুস্তাফিজুর ভাইয়ের কথাটা আমার ভাল লাগছে। মানে যেটা তার দ্বারা হবে না সে সেটা কেন করতে যাবে। যাই হোক, এবার দেখুন বর্তমান সময়ে বাইকারদের যেরকম অবস্থা হয়েছে, বাইক অবশ্যই বাইক বিক্রি করে ফেলবো। বাইক বিক্রি করা যদি এই অবস্থা থাকে, এরা যদি বলে কোনো কাজ করবে না, তাহলে আমরা নৌকা কিনবো। আমরা বাইক বিক্রি করে নৌকা কিনবো, সবাই ছোট ছোট, তার পানি আর শুকাইতে। যুক্তরাজ্যের একদল গবেষক বলছেন যে যারা রাতে জাগার অভ্যাস বদভ্যাস গড়ে তুলছেন তাদের 90% নানা মানসিক রোগের শিকার হচ্ছেন, আর যারা সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের অকাল মৃত্যুর ঝুঁকি কয়েক গুণ। ইনি রাত না জাগার কথা বলতেছেন, আর এদিকে আমি রাত 3টায় ঘুমিয়ে দুপুর 12টায় উঠার লোক। সাকিব এক বোতল হানিনাট 30 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে 1.8 মিটার উচ্চতা থেকে নিক্ষেপ করে এবং সেই বোতলটি তামিম 1.4 মিটার উচ্চতা ধরে ফেলে। সাকিব এবং তামিমের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। গাইস আপনারা কেউ কি পারবেন মধ্যবর্তী দূরত্বটি নির্ণয় করতে? আর নির্ণয় করে থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, যারা যারা আমার এই ভিডিওতে লাইক করছেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের জন্য এইটা। हाय हाय যাই হোক, লাস্টে আমার একটি পছন্দের ভিডিও ক্লিপ দেখিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি।